আমরা AutoCAD এ এখন extend কমান্ড নিয়ে আলোচনা করব। extend কমান্ড AutoCAD এ খুবই প্রয়োজনীয়। যখন আমরা কোনো লাইন টানতে যাই CAD এর স্ক্রিনে, যখন দেখি সে লাইনগুলি কাঙ্ক্ষিত জায়গা পর্যন্ত নেই, আমরা যদি সেই লাইনটিকে বাড়াতে যাই নির্দিষ্ট অবজেক্ট বরাবর, তখন এক্সটেন্ড কমান্ডের সাহায্যে আমরা এই কাজটি করে নিতে পারি। এক্সটেন্ড কমান্ডের সাহায্যে মূলত লাইন বর্ধিত করা, একটি লাইনের সাথে অপর লাইনের মিলিতকরণ করা হয়। এক্সটেন্ড কমান্ড আমরা ব্যবহার করব যখন আমরা একটি লাইনে আঁকি। এই লাইনটিকে আমরা মনে করি একটা লাইন এ পর্যন্ত এসে থেমে গেছে। এই লাইনটিকে আমরা যখন বর্ধিত করে এই লাইনের সাথে মিলাতে চাই, তখন আমরা সেই কাজটি করব এক্সটেন্ড কমান্ডের সাহায্যে। এক্সটেন্ড কমান্ড আমরা মডিফাই থেকে এক্সটেন্ড সিলেক্ট করতে পারি, অথবা টুলবার থেকে এক্সটেন্ড কমান্ড সিলেক্ট করে কমান্ড প্রম্পটে লেখা আসবে সিলেক্ট অবজেক্ট, অর্থাৎ যেই অবজেক্ট বরাবর আমি এক্সটেন্ড করব, ধরি এই অবজেক্ট বরাবর। সিলেক্ট অবজেক্টের পরে এন্টার দেওয়ার পর আমরা দেখব সিলেক্ট অবজেক্ট টু এক্সটেন্ড অর সিলেক্ট টু ট্রিম। অর আমরা যে লাইনটিকে সিলেক্ট করব এক্সটেন্ড করার জন্য, যেটাকে আমরা চাই যে এক্সটেন্ড হবে, সেই লাইনটি হচ্ছে এই লাইন। এই লাইনটিকে আমরা সিলেক্ট করলেই সেই কাঙ্ক্ষিত কাজটি হয়ে যাবে। এভাবে আমরা এক্সটেন্ড কমান্ডে কাজ করতে পারি। আমরা এক্সটেন্ড কমান্ড দিয়ে এই লাইনটিকে আরো বর্ধিত করতে পারি, অথবা আমরা যদি দেখি একটি লাইন পাশ কাটিয়ে আরেকটি লাইনের মধ্যে সে এক্সটেন্ড হবে, আমরা ধরি এই লাইন বাদ দিয়ে এই লাইনে এসে এক্সটেন্ড হবে। এই এক্সটেন্ড করার জন্য আমরা টুলবার থেকে এক্সটেন্ড সিলেক্ট করে যে অবজেক্ট পর্যন্ত আমরা নেব, ধরি এই লাইন বরাবর আমি এক্সটেন্ড করে এই লাইনটিকে নিয়ে আসবো এখানে, তখন সিলেক্ট করব। সিলেক্ট অবজেক্টের পরে এন্টার দেওয়ার পর আমরা দেখব সিলেক্ট অবজেক্ট টু এক্সটেন্ড, যে অবজেক্টটিকে আমি এক্সটেন্ড করতে চাই, বর্ধিত করতে চাই, সিলেক্ট করলে সে কাজটি হয়ে যাবে। এভাবে আমরা এক্সটেন্ড কমান্ডের সাহায্যে এই কাজগুলি করে নেব।